মানুষ যখন বিপদে পড়ে সে তখন বই খোঁজে না, খোঁজে স্মৃতি, আর সেই স্মৃতি কখনো কখনো মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন, পেরুর রাজধানী লিমা থেকে একটি ছোট যাত্রীবাহী বিমান উড়াল দেয়। বিমানে ছিলেন এক কিশোরী, মাত্র ১৭ বছরের মেয়ে। তার নাম ছিল জুলিয়ানে কোয়েবকে। সে যাচ্ছিল বাবার কাছে, আমাজনের গভীর জঙ্গলে অবস্থিত একটি গবেষণা কেন্দ্রে। জুলিয়ানে জানত না, এই যাত্রাই তাকে ইতিহাসের অংশ বানিয়ে দেবে। আকাশেই নেমে এলো মৃত্যু। বিমানটি যখন প্রায় ১০,০০০ ফুট ওপরে হঠাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রচণ্ড টার্বুলেন্স, বজ্রপাত আঘাত করে বিমানে, চারপাশে আগুন, চিৎকার, অন্ধকার। এরপর বিমানটি মাঝ আকাশেই ভেঙে যায়, সরাসরি আমাজনের ঘন জঙ্গলে। যাত্রীদের শরীর একে একে ছিটকে পড়ে। জুলিয়ান তখন নিজের সিটেই বাঁধা ছিল। সে ১০,০০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে। মানুষ এত ওপর থেকে পড়লে ১ সেকেন্ডও বাঁচে না, কিন্তু তার ক্ষেত্রে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। ঘন গাছপালা, লতাপাতার স্তর তার শরীরের আঘাত অনেকটা শোষণ করে নেয়। সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই শুরু হয় আসল দুঃস্বপ্ন। চোখ খুলে দেখে চারপাশে শুধু গাছ, পোকামাকড়, মশা, বিষাক্ত কীট। তার কাঁধের হাড় ভাঙা, শরীরে গভীর ক্ষত, একটি চোখে প্রায় কিছুই দেখতে পায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সে একেবারে একা, কোনো মানুষ নেই, শুধু মৃত্যু আর অজানা জঙ্গল। জুলিয়ান ছোটবেলা থেকেই জঙ্গলে বড় হয়েছিল। তার বাবা মা ছিলেন জীববিজ্ঞানী। শৈশব থেকেই তাকে শেখানো হয়েছিল, জঙ্গল শত্রু নয়, ভয় পেলে সে ভয়ঙ্কর হয়, বোঝার চেষ্টা করলে সে পথ দেখায়। সে শিখেছিল কোন ফল বিষাক্ত, কোন পানি নিরাপদ, কোন শব্দ বিপদের ইশারা, আর কোন দিক মানেই মানুষের সম্ভাবনা। এই শিক্ষাগুলো ছিল তার খেলনা, তার বই, তার শৈশব। সেদিন সে জানত না, এই শেখাগুলোই একদিন তার প্রাণ বাঁচাবে। তার বাবা মা বলেছিল, পানির স্রোত মানেই মানুষের আশা। সে একটি ছোট ঝরনা খুঁজে পায়, আর সেই পানির স্রোত ধরে হাঁটতে শুরু করে। খাবার ছিল না, ১১ দিন ধরে সে খেয়েছিল বৃষ্টির পানি, কিছু অচেনা ফল। অনেক সময় কিছুই খায়নি। রাতে সে ঘুমাতো দাঁড়িয়ে, কারণ বসলে পোকা ঢুকে যেত তার ক্ষত জায়গায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখন, যখন তার ক্ষততে মাছি ডিম পেড়ে দেয়। ডিম ফুটে জীবন্ত পোকা তার শরীরের ভেতরে নড়াচড়া করতে থাকে। যন্ত্রণা এত ভয়ঙ্কর ছিল যে সে কাঁদত না, কারণ কাঁদার শক্তিও ছিল না। তবুও সে হাল ছাড়েনি। সে বলেছিল পরে, আমি মরতে চাইনি, আমি শুধু হাঁটতে চেয়েছি। অবশেষে মানুষের ছোঁয়া পায়। ১১তম দিনে সে একটি কাঠের কুঁড়েঘর দেখতে পায়। ভেতরে ছিল কিছু কাঠুরে। তারা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। একটি কিশোরী একা জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে এসেছে। তারা তার ক্ষত পরিষ্কার করে এবং নৌকায় করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জুলিয়ান জানতে পারে, বিমানের ৯২ জন যাত্রীর মধ্যে সে একমাত্র জীবিত। তার মা ও বেঁচে নেই। সে চুপ করে জানালার দিকে তাকিয়েছিল, কাঁদেনি, কারণ সে জানত বেঁচে থাকাটাই এখন তার দায়িত্ব। ইতিহাসে অমর এক নাম হল জুলিয়ানে কোয়েবকে। সে একজন জীববিজ্ঞানী এবং পৃথিবীর সবচেয়ে অলৌকিক সার্ভাইভারদের একজন। তার জীবন প্রমাণ করে, মানুষ শরীর দিয়ে নয়, মন দিয়ে বাঁচে। যে মানুষ প্রকৃতিকে বুঝতে শেখে, প্রকৃতি তাকে ফেলে দেয় না। ১০,০০০ ফুট থেকে পড়ে আমাজনের মৃত্যুপুরীতে ১১ দিন একা থেকেও যে মেয়েটি হেঁটে ফিরে এসেছিল, সে আমাদের শেখায়, আশা থাকলে অন্ধকারও পথ দেখায়। এমন বাস্তব, ভয়ঙ্কর জীবনের গল্প পেতে ভিডিওটি শেয়ার করুন। আমার ফেসবুক পেজ ফারজানা ফারজু লাইক, কমেন্ট আর ফলো করুন। সাথে রিয়েল মাইস্টেরিয়াস স্টোরি ইউটিউব চ্যানেলটি ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটি সত্য ঘটনার গল্প নিয়ে।